602 পৃষ্ঠার যে সমস্ত শর্কস্থানগুলো আছে তোমরা লক্ষ্য করো। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলা হয় অগ্নিভবন বলা হয়। বায়ু দূষণযুক্ত বায়ুর প্রভাবে ধোঁয়াশা সৃষ্টি হয়। 3. বৈপরীত্য উষ্ণতার সম্ভাবনাযুক্ত রাজ্য হল রাজস্থান। দক্ষিণ গোলার্ধে দ্রুতগামী বায়ুটি হল পশ্চিমা বায়ু। তারপর শীতকালে আর্দ্র জলবায়ু দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। দেখো 1.6 মোরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে 90 ডিগ্রি কোণে। বিষাক্ত বর্জ্য হল সীসা। সিন্ধুর উপনদী হল চন্দ্রভাগা। K2 অবস্থিত কারাকোরামে। সোনালী চতুর্ভুজ সড়ক পথের সঙ্গে যুক্ত। সোনালী চতুর্ভুজ সড়ক পথ। 1.11 পণ্যসূচক এক হলে সেটা যে ধরনের কাঁচামালের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কার্পাস। 1 বা 1-এর কম, 1-এর বেশি হলে তখন ইক্ষু হবে। 1 হলে সেটা হচ্ছে বিশুদ্ধ শ্রেণী কাঁচামাল, মানে যেটা কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মধ্যে কোনো ওজন হ্রাস ঘটে না। আর অবিশুদ্ধ যেটা হচ্ছে সেটা ইক্ষু যেটা হবে 1-এর বেশি হলে পণ্যসূচকটা, মেটাল ইন্ডেক্স 1-এর বেশি হলে। তারপর দেখো 1.12 সংযোজন ভিত্তিক শিল্প হলো মোটর গাড়ি শিল্প। অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের সমন্বয়ে গঠিত হয় এটা মোটর গাড়ি শিল্প। ভারতের জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। জনঘনত্ব হলে সর্বাধিক বিহার হবে, আর জনবহুল হলে উত্তরপ্রদেশ হবে। 1.14 উপগ্রহ চিত্রে উদ্ভিদের রং হচ্ছে লাল রঙে দেখানো হয়। বিভাগ খ শুদ্ধ অশুদ্ধ দেখো। মন্তকূপ নদীর মধ্যগতিতে গড়ে ওঠে না, এটা উচ্চগতি হবে, অশুদ্ধ। 2 প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর, না ওঠা হবে ওজোন স্তর, এটা অশুদ্ধ। থর্মরুমি অবস্থিত রাজস্থান, হ্যাঁ শুদ্ধ। ভারতের প্রাচীন পর্বত হলো শিবালিক, না আরাবল্লী হবে। ভারতের খারিফ শস্য হলো শীতকালীন ফসল, এটা অশুদ্ধ, রবি শস্য শীতকালীন। তারপরে 2.6 দেখো 2.1.6 ইসরো সদর দপ্তর অবস্থিত দেরাদুনে, অশুদ্ধ। তারপর দেখো 2.1.7 চিল্কা একটি ভারতের বৃহত্তম উপহ্রদ, হ্যাঁ শুদ্ধ। তারপরে শূন্যস্থান পূরণ। নদীর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্র সমতল হবে, সমুদ্রতল। 2.2.2 ড্যাশের মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজে সংগ্রহ করা হয়, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। 2.2.3 কি আছে, পৃথিবী ও চাঁদের মধ্যে সবচেয়ে কম দূরত্বকে বলা হয় পেরিজি। কম দূরত্বকে বলা হয় পেরিজি। ড্যাশ 2.2.4 ড্যাশ মধ্য দিয়ে খনিজ তেল পরিবহন সবথেকে লাভজনক, নলপথের মধ্য দিয়ে। চা ও কফি হলো বাগিচা কৃষি। 2.2.6 ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো দিল্লি বিমানবন্দর, দিল্লি। 2.7 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগর সংখ্যা 53টি, 53। এক কথায় উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম হলো কি, এটা হবে সুন্দরবন। বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। 2.3.2 ভারতের বৃহত্তম মহানগরীর নাম হলো মুম্বাই। ভারতের বৃহত্তম মহানগরী হচ্ছে মুম্বাই। নাসা এর সম্পূর্ণ নাম কি? আচ্ছা, নাসা এর সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 2.3.4 থর মরুভূমি চলমান বালিয়াড়ি কী নামে পরিচিত? এটা হবে ধ্রিয়ান।
ধেয়ার নামে পরিচিত। বায়ুমণ্ডলের কোন স্তরে শান্ত মণ্ডল বলা হয়? যে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর স্তর যে আছে থেকে 2 নম্বর স্তর যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। ভারতের সার্বেক্ষণ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের সার্বেক্ষণ বিভাগ এটা হচ্ছে 1767 সালে 1767 সালে প্রতিষ্ঠিত হয়। রেটুন কি? রেটুন প্রথা কি? রেটুন প্রথা কি ফসলের চাষ করা হয়? রেটুন প্রথা চাষ করা হয় আখ বা ইক্ষু রেটুন প্রথা চাষ করা হয়। 2.3.8 সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটি লেখো। সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। বাম দিক ডান দিক মিলাও। কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল্ট শিলা, মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক, মালাবার উপকূল কেরালা, কান্দালা শুল্কমুক্ত বন্দর।